রওজা, ধান, ইমামবাড়া আর মেহেদিতলা, গাছতলা, পাথর, ঢিপি, কি আছে কি জানি। সে আমার ওয়াজ আপনাদের মনে আছে 20 বছর আগে? তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, স্বপনে পীর, বাপের জামা গেয়া দিয়ে পীর, কত রকমের লাইন দিয়ে। যখন কারো লাইন চলে না তখন কালো জামায় সাদা ডাবকা দেয়, আর লোয়ার চিমটি চিনিক চিনিক, মানে ভেতর থেকে যেন শুনতে পায় আর ভিগ নিয়ে চলে আসে। সে ডিজাইন আলাদা, কালো, নীল, হলদে, ব্লু। তেমনি কোন পয়গম্বর ওইরকম জামা গায়ে দিয়েছে? ইডিয়েটের দল, লোক ঠকাবার জায়গা পায় নাই। আল্লাহ নবীর সুন্নত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি তালি দিতে হয় সাদা জামাই, সাদা কাপড়ের কেচে কচালে, যেন দেখতে খারাপ না লাগে, ইসলামের কেউ যেন বদনাম না করে। কিন্তু ওদের ব্যাপারটা তো আলাদা। আপনাদের দেশে আগে ফকিররা টহল দিত বালা মুসিবত দূর করবার লেগে, সালা গায়ে ডিম চাল সব নিয়ে চলে যেত গো। আমি বলতাম ছোটবেলা থেকেই, আমি একটু এইরকম ছিলাম, আমি বলি এইগুলোই তো বালা রে, সারা ডিম চালগুলো গায়ে সব নিয়ে চলে গেল। যত ওয়াজ করবে করো, তাই হবে আল্লাহ যা চাইবে। আপনাদের মুরগি খাওয়ানোই হলো, আমাকে খাইয়ে কোনো লাভ হলো না, তাই তো নাকি? আমি কি বলবো আপনাদেরকে? নামাজ পড়ুন। এই যে আমার আগের বক্তা কি বললেন, নামাজ না পড়লে অমুকের সাথে হাসর হবে, নামাজ না পড়লে তাকে আপনাদেরকে মুসলমান বলা যাবে না। তো আমি কি বলবো? নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন। নবীজি তার চাচাকে, নবীজি তার চাচাকে, কিরকম চাচা? পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, হযরতে আলীর আব্বাজান। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিনে আমি সুপারিশ করতে পাবো। কোরআনের আয়াতের তাফসীর করছি। চাচা বললেন, বুড়ো বয়সে তোমার এই কলমাটা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমাটা পড়িতে পারিব না। কে পড়াচ্ছে কলমা? তবলিগের মুবাল্লিগ হায়দার ভাই? আমি? কলমাটা কে পড়াচ্ছে? হ্যাঁ, বিশ্ব নবী। চাচা কি বলছে? পড়তে পারবো না। এখান থেকে জ্ঞানলেন হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের গায়ে একটা লোক ছিল, বুঝলেন, কড়া লোক, কড়া মেজাজ, কোনো করে মুষের পাঁজা ছাড়িয়ে দিত। তো তাকে তবলিগ জামাতে এসছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি বলছে বলো তাড়াতাড়ি বললাম। সব বাইকে ওই রকম। হঠাৎ একদিন লোকরা দেখলে যে জুম্মার দিনে গোসল করে মসজিদ চলেইছে, লোকরা চড়াচড়ি করছে। তোমরা চাইছো কেন বলো, কি হয়েছে? বলে আপনাকে দেখে মানে আমাদের মানে অবাক লাগছে, আপনি চলে এলেন, কি হলো, কেউ ওয়াজ করলে? বলে কেউ না, আমি মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, মসজিদের জানলার ভেতরে ইমাম সাহেব বসে কাঁদছিল, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে বেতন দেয়, আমি কিছুই করতে পারলাম না, আল্লাহ আল্লাহ। তো আমি ভাবলাম আমরা নামাজ পড়ি না, তো শালা কাঁদছে কেন রে, ওর কি হলো? এই বলতে বলতে ঘরকে গেলাম, ওর কি হলো, ওর কি হলো, কাঁদছে কেন? আমার ভেতরটা অত্যন্ত হাউ ডাউ ডাউট হতে লাগলো, খুব পাক খাচ্ছিল। আমি গোসল করে মসজিদ চলে এলাম, ওর কাঁদনে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দিয়েছে। কোনো ওয়াজ নসিহত নয়, কোনো তকরীর নয়, ইমামের কাঁদন দেখে আমি মসজিদ চলে এসেছি। এখান থেকে কি জ্ঞান নিলেন? কে কিসে হেদায়েত পাবে বলুন? আল্লাহ জানে। কে কিসে হেদায়েত পাবে আল্লাহ জানে। তো নবীজি বললেন, বলে না আমি কলমা পড়তে পারবো না, লোকে বলবে অমন একটা সম্ভ্রান্ত লোক, মক্কার একটা গ্যাজেটেড লোক, গ্যাজেটেড ভদ্রলোক মরণের ভয়ে কলমা পড়েছে, তাই আমি পড়তে পারবো না। মারা গেল। এরপরে আল্লাহ নবী বলছেন, যতদিন না আমাকে আল্লাহ নিষেধ করবেন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করব, মানে ক্ষমা চাইব, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ চাচাকে মাফ করে দিও, এইটা বলবো। তখন কোরআন শরীফের 10 পারায় আয়াতটা আছে, 11 পারায় সূরা তওবা আবার আয়াত নাযিল হলো, কি
মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নবী, নবী কোন নবীর জন্য সমুচিত নয়, কিন্তু আবার আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদেরও উচিত নয়। কি উচিত নয়? আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য আমার কাছে ক্ষমা চাইবে। গাছতলা, মেহদিতলা, বেলতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া, এখানে যদি মানত করে, মানসিক করে, মাথা ঠোকে, তা সব গেল, ইকুল উকুল দুকুল গেল, আর কশ্চিন কালেও তার কোনো রাস্তা হবে না। গুণীজনেরা, আল্লাহ বললেন মা কানা লিন-নবী, নবীর জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা চাইবে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদেরও উচিত নয়। আমরা হানফিউল মাসলুকের মানুষরা আহলে হাদিসদের মিলাদ নাই, আমাদের আছে। আমরা তো মিলাদ বলি না, আমরা আলেম একটু চালাক। আমরা বলি জেকেরের মজলিস, ওয়াজের মাহফিল, কিন্তু ব্যাপারটা একই। যার নাম চাল ভাজা তার নাম মুড়ি ভাজা। কারো বাপ মরে গেছে, কারো চাচা বিষ খেয়েছে, কারো দাদি গলায় দড়ি দিয়েছে, দিয়ে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে। ইনাকে আমি আর ইমামতি করি না, আগে করেছি। একটা দোয়ার মজলিস করব, জিকিরের মজলিস করব, মিলাদ করব, আপনি এসে দোয়া করে দেন। উনি খানিক কোরআন পড়লেন, হাদিস পড়লেন, দরুদ পড়লেন, পড়ে বললেন আল্লাহ আমাদের হরমুজের চাচা মরে গেছে, আল্লাহ তার মাগফিরাত করে দাও। ফেরেশতারা কবরে সেই নাকি বললেন ইমাম সাহেব স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে কি হয়েছে, আমি কি করেছি? বলে তুমি কার চাচার লেগে দোয়া করিলে? বলে হ্যাঁ মনে পড়েছে গো, আমাদের হরমুজের চাচা বিষ খেয়ে মরে গেল, আমাকে ডেকে এলে আমি দোয়া করেছি। বলে তাহলে রেডি হও, তোমার পাঁজর ভাঙবো। তার লেগে তুমি কেন দোয়া করতে গেলে? এ বাবা, আমাদের ওলি আল্লাহরা, বুজুর্গরা, বড় আলেমরা বলে বাবা আমার একটু অসুবিধা আছে, মুকিম বই এনো না, আমার পরে হায়দার সাহেবের ওয়াজ আছে, ওইখানেই রাখো, যার নেবার দরকার ওইখানে নেবে, গিয়ে স্টেজে এলো না, আমার পরে হায়দ্রাবাদের ওয়াজ আছে। কি বলছিলাম আমি? এই যে আমরা মৌলবীদের যারা বড় পরিষ্কার, তারা বলে ভাই আমার একটু অসুবিধা আছে, আজকে আমি যেতে পারছি না। কেন? ওই যে কবরে মারবে, ওর লেগে কেন দোয়া করতে গেলি? আচ্ছা এটা কোরআন শরীফে কোথাও আছে? আজে বাজে লোকের লেগে দোয়া করতে গেলে আল্লাহ ধমকাবে। তুমি কি বলছো? এই বলছেন নাই, এই বলছে সূরা তাওবা, আর আমি বলছি সূরা তাওবা নাই, অন্য জায়গায় কোরআন শরীফে পড়ছি, শোনা বেড়ে কি হযরতে নূহ নবী তার বেটাকে বললেন ইয়া বুনাইয়া আরকাব মানা, আই মেরে বেটে মেরে সাথ কश्ती में चढ़ जा, নৌকায় চেপে যাও। ইরকাব হচ্ছে আদেশ সূচক শব্দ, মানা মানে আমাদের সাথে, মানে নৌকায় আরো অনেকেই ছিল, ছাগল গরু মানুষ, আমি আপনি সে তিনি, এই নৌকায় চেপে পড়ো। বেটা বলল অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। ডিসপ্রেড বেটা, ঔদ্ধত্যপূর্ণ বেটা, মানবে না বাপকে, যেমন যাও দেখি তোমার আল্লাহর পানি। আর আল্লাহ কোরআন শরীফে বলছেন এই যে এই ছেলে বাস, কি হয়েছে বল, ওকে দাঁড় করাও, কি হয়েছে বল, কোথায় যাবি বলতে হবে, তাড়াতাড়ি বল। আচ্ছা আপনারা কি বলছেন, ওকে পেশাব লাগবে? কথা বলে না। আপনাদের ছেলেরা সাঁঝবেলায় শুলে রাতের বেলায় পেশাব করে 8টার সময় 9টার সময়, কেউ কথা বলছে না? সাঁঝে শুবে সকালে উঠবে, সুস্থ শরীরের লক্ষণ। আর আমি একটু দেরি করলে লুঙ্গিতে। ওদের কেন, কি করতে উঠছিস বল? ওরা মনে মনে করে শালা মৌলবি খুব খরচ রে, তোর বদমাইবে, বদমাই লয়, আমি যেতে দেবো না। কথা শোনো, বোঝো, বোঝার চেষ্টা করো। এবং আমার ওই যেমন এলান করছিলেন, আমারও 5-6খানা লেখা বই আছে, যাদের নেবার দরকার। লাস্টে হায়দার ভাই যখন ওয়াজ করবে, এই শুরু করবে খোদবাটা, টুক করে একটা নিয়ে নেবেন, 20 টাকা করে দাম, 19 টাকায় পাওয়া যাবে না।
কেউ যেন বলেন না আমার 19 আছে 20 নাই, আমরা বলবো বই নাই, ঘর চলে যাও। যাই হোক, লাস্টে পারলে নেবেন। এটা কি বললাম বাবা? নূহ আলাইহিস সালাম, তাই তো? নূহ আলাইহিস সালাম মোল সাহেব তো নাকি? বলছে জি জি। কে বলে জি জি? উলুল আযম পয়গম্বর, তাকে দ্বিতীয় আদম বলা হয়। তেনার সময় গোটা পৃথিবী শেষ করে দিয়ে আবার তার নৌকার মানুষ কটা নিয়ে পৃথিবীটা আবার সাজানো হয়েছে। তার নাম নূহ নবী। হিন্দু ভাইরা তাকে মনু বলে, সনাতন ধর্মাবলম্বীরা। মনু মানে অধিক ক্রন্দন করা। রিকশাম যদু অথর পেতে পাবেন মনু, আমরা বলি নূহ। নূহ মানে ক্রন্দনকারী। এটা নুহা আর ওটা মনু। মনু সংস্কৃত, ক্রন্দনকারী। যাই হোক, তো নূহ আলাইহিস সালাম যখন বললেন ইন্না হাযা মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ওর জাত পুত্র, একে তুমি রক্ষা করো। ধৃষ্টতা দেখাচ্ছে, মানব না বলছে, কিন্তু বাপের মন মানবে কেন? সে যে পিতা, উপর থেকে পানি, নিচে থেকে পানি। তাই বললেন ইন্না হাযা মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ওর জাত পুত্র। আল্লাহ কি বলছেন শুনে নেবেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এ তোমার পুত্র নয়, তোমার বংশ নয়, এ খারাপ লোকের আমল করেছে, ভদ্র লোকের কাজ করে নাই। আল্লাহকে, পয়গম্বরকে ধৃষ্টতা দেখিয়েছে। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ বলে দিলেন, ঠিক হয়ে গেল কথাবার্তা, এখনো শেষ হয় না। এরপর আল্লাহ কি বলছেন জানেন? আমরা যারা মিলাদ পড়ি, কলমাখানি করি, তাদেরকে বলছি, কি বলছে? ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, যে শিরক করেছে, তোমাকে মানে নাই, আমাকে মানে নাই, ঔদ্ধত্য দেখিয়েছে, তার ব্যাপারে তুমি আমার সঙ্গে আলোচনা করো না। তুখাতিবনি, হামসে মুখাতিব না হো না, আমার সঙ্গে ওর ব্যাপারে কথা বলো না। কোরআন ফিল্লাযীনা যালামু, যে শিরক করেছে। রওজা, ধান, ইমামবাড়া আর মেহেদিতলা, গাছতলা, পাথর, ঢিপি, কি আছে কি জানি। সে আমার ওয়াজ আপনাদের মনে আছে 20 বছর আগে? তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, স্বপনে পীর, বাপের জামা গেয়া দিয়ে পীর, কত রকমের লাইন দিয়ে। যখন কারো লাইন চলে না, তখন কালো জামায় সাদা ডাবকা দেয়, আর লোয়ার চিমটি, চিনিক চিনিক, মানে ভেতর থেকে যেন শুনতে পায়, আর ভিগ নিয়ে চলে আসে। সে ডিজাইন আলাদা, কালো, নীল, হলদে, ব্লু। তেমনি কোন পয়গম্বর ওইরকম জামা গায়ে দিয়েছে? ইডিয়েটের দল, লোক ঠকাবার জায়গা পায় নাই। আল্লাহ নবীর সুন্নত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি তালি দিতে হয়, সাদা জামাই, সাদা কাপড়ের কেচে কচালে, যেন দেখতে খারাপ না লাগে, ইসলামের কেউ যেন বদনাম না করে। কিন্তু ওদের ব্যাপারটা তো আলাদা। আপনাদের দেশে আগে ফকিররা টহল দিত বালা মুসিবত দূর করবার লেগে, সালা গায়ের ডিম চাল সব নিয়ে চলে যেত গো। আমি বলতাম ছোটবেলা থেকেই, আমি একটু এইরকম ছিলাম, আমি বলি এইগুলোই তো বালা রে, সারা ডিম চালগুলো গায়ে সব নিয়ে চলে গেল। আল্লাহ মাফ করুক। তো আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুখাতাবনি ফিল্লাযীনা যালামু, যে শিরক করেছে, অবাধ্যতা করেছে, তুমি তার ব্যাপারে আমার সাথে কথা বলো না।